আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি অনেক অনেক বছর পরে আমার একটা সুন্দর ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। সো এটা হচ্ছে আমার সিলেটের ব্লগ। আমি সিলেটে গিয়েছিলাম কিছুদিন আগে, আমার ফ্রেন্ডসরা অনেকেই জানেন। সো ভাবছিলাম যে এটা নিয়ে একটু ব্লগ করাই যায়। সো ভিডিওটা এখান থেকে স্টার্ট। সিলেটে যাওয়ার জন্য আমরা হচ্ছে সবাই একসাথে প্ল্যান করি অনেক দিন যাবত, মানে মেইন সিলেটে বাজার জিয়ারত করবো, দেন সিলেট কিছু স্পট ঘুরবো। আর এদিকে আমি ট্রেনে সবার কিছু ক্লিপ নিলাম। আমাদের সাথে আমার আব্বু আম্মু, আমার বড় আপু জয়েন হয় শ্রীমঙ্গল থেকে। দেন আমরা সিলেট পৌঁছে যাই। এদিকে হচ্ছে আমাদের গাড়ি আগে থেকে কথাবার্তা বলা ছিল, উনি আসে আমাদের পিক করে নেয়, আমাদের ড্রাইভার। তো এই তো সবাই জিনিসপত্র তুলতেছে, আর আমি এদিকে একটু স্টেশনটার একটা ভিউ নেই। আমার কাছে সিলেট শহরটা এত বেশি ভালো লাগছে, মানে আমি ফার্স্ট টাইম মেইন সিলেট গেছি। সো আমার খুবই ভালো লাগছে। আর যে হোটেলে আমরা উঠেছিলাম ওইটা তো মাশাআল্লাহ একটা মানে হাবিবি টাইপসের হোটেল এক কথায় বলতে গেলে। অ্যান্ড সত্যি হোটেলটার ইন্টেরিয়র সব কিছু এত সুন্দর ছিল। হোটেলটার নাম ছিল হচ্ছে দ্য গ্র্যান্ড খলিফা, আর তাদের নিক নেমটা হচ্ছে হামামা। হামামা হোটেল বললে অনেকে চিনাই দিবে আপনাদেরকে। আর তাদের স্টাফদের বিহেভিয়ার এত অমায়িক ছিল, খুবই ভালো। অ্যান্ড আমাদের সিলেটের মধ্যে এত ভালো লাক্সারিয়াস হোটেল থাকবে এটা আমি আসলে এক্সপেক্ট করি নাই, বাট ফাইনালি আমরা অনেক খোঁজ খবর নিতে নিতে পাইছি। সো এই যে আমার বেবিরা খুবই এনজয় করছে ওরা এই ট্রিপটা। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমার বেবিদের জন্য প্রে করবেন। এদিকে আরেকজন ও নানুমণির কাছে সো হাই করতেছে এদিকে, আর এদিকে সে স্ট্রলারে বসে আছে। তো এই তো আমরা এত টায়ার্ড ছিলাম, প্রায় 10 থেকে 12 ঘন্টার জার্নি। আমি তো পুরাই টায়ার্ড। দেন আমাদের সব কিছু ওরা একটা ট্রলিতে নিয়ে আমাদেরকে একদম রুমে সব কিছু দিয়ে আসে। এদিকে হচ্ছে আমি দেখতেছিলাম মানে এত সুন্দর ইন্টেরিয়র। এক্সপেকটেশনের থেকেও যখন মানুষ বেশি কিছু দেখে বা পায় তখন যে ফিলিংসটা কাজ করে আমাদেরও সেম হচ্ছিল। আমরা জাস্ট রুমগুলো ভিউ দেখছিলাম, রুমগুলো কেমন, বেডগুলো কেমন, আমরা অনলাইনে এগুলো দেখে বুক করে রাখি। বাট এত সুন্দর একটা ইন্টেরিয়র ওইটা আমি এক্সপেক্ট করি নাই। তাদের সব কিছু অনেক সুন্দর ছিল। এদিকে আমাদের যত ফর্মালিটিস আছে সব কিছু কমপ্লিট করে নেয়। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম আমাদের রুমে যাওয়ার জন্য, বিকজ আমাদের সবাই ফ্রেশ হওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড সবাই আমরা অনেক হাংরি ছিলাম, কারণ আমরা ট্রেনে কেবিনে কোনো খাবারই পাই নাই। আম্মু জাস্ট বিরিয়ানি নিয়ে আসছিল, ওগুলো একটু একটু খাইছিলাম। তো এই তো রুমের চাবি দিয়ে দেয় আমাদেরকে। আমরা 405, 6, 7 এই 3টা রুম আমরা নেই। একটা ছিল হচ্ছে ফ্যামিলি বেডরুম, আর 2টা ছিল কাপল রুম। আমরা ওগুলোতেই শেয়ার করে থাকি, আব্বু আম্মু একটা কাপল রুমে, আমি আমার হাজব্যান্ড একটা কাপল রুমে। আর এটা ছিল ফ্যামিলি সাইজের একটা রুম, যেখানে একটা ডাবল বেড ছিল আর একটা সিঙ্গেল ছিল। এখানে আমার আপুরা এন্ড হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে মেয়েটা আছে ও ছিল। এই তো আমি একটু ভিডিও ক্লিপ নেই। আর সবাই ব্লগের লং ভিডিও দেখে হয়তো বোর হতে পারেন, আমি ওই জন্য পার্ট পার্ট করে দিব। অ্যান্ড এটা হচ্ছে আমার ফার্স্ট পার্টের ভিডিও। এখানে আমি সবাইকে একটু রুমগুলো শেয়ার করি, যারাই হচ্ছে অনেকে সিলেটে যেতে চান, একটা রিজনেবল প্রাইসে ভালো একটা হোটেল খোঁজেন, তারা অবশ্যই এই হোটেলে যাইতে পারেন। বিকজ সিরিয়াসলি ভাই এত সুন্দর হোটেলটা ছিল, এত সুন্দর। আমি তো একদম ওয়াশরুম, কারণ আমার কোথাও গেলে আগে আমি ওয়াশরুম চেক করি, কেমন ইন্টেরিয়রটা, কেমন ভিতরের পরিবেশটা কেমন, এটা আমার কাছে খুব ম্যাটার করে। সো আমি আগে সব কিছু দেখে নিচ্ছি। এই যে আমার আম্মু। সো সবাই হচ্ছে আমার নেক্সট ব্লগটাও দেখবেন। আর এটা ছিল আমাদের রুম, এখানে হচ্ছে আমি ছিলাম। অ্যান্ড এই রুমটাতে সব থেকে একটা স্পেশাল ব্যাপার ছিল, এখানে বারান্দা ছিল, আর অন্য কিছু সবকিছু প্রায় সেম। তো ফাইনালি এত ঘন্টা জার্নির পর হচ্ছে আমরা পৌঁছাই এখানে গিয়ে। এই হলো আমাদের রুম গাইস। তো আমরা চলে আসছি সিলেট। এরপর আমরা ফ্রেশ হই অ্যান্ড আমাদের খাবারগুলো ওই দিন আমরা রুমে অর্ডার করে নিই অ্যান্ড রুম সার্ভিস দিয়ে যায়। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আমি নেক্সট ব্লগে আমরা পরের দিন কি করি, কোথায় যাই, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফিজ এভরিওয়ান। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। একটা করে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।